সবাইকে ওয়েলকাম আজকে এই ডিসকাশনের সেশনে। আজকে আমরা মিডের সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের যে থিওরি আছে বা যে তত্ত্ব আছে সেটা নিয়ে কথা বলবো। আপনারা এখন স্ক্রিনের মধ্যে মিডের সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের থিওরির বেসিক একটা স্ট্রাকচার আমার বানানো আর কি, সেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই মিডের যে সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের যে থিওরিটা আছে সেটাকে খুব সহজেই বুঝে নিতে পারবেন। ঠিক আছে, যেটা আমরা ভিডিওর শেষে গিয়ে থ্রো অ্যানিমেশন আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব খুব সহজভাবে, এবং মূল বিষয়গুলোকে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, এবার মিডের থিওরির ব্যাপারে বলতে গেলে একটা কথা উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে যে মিডের থিওরিতে মূলত দুটি পৃথক পৃথক সত্তার কথা উল্লেখ করা হয়েছিল। ঠিক আছে, একটা হচ্ছে কি সেলফ এবং একটা হচ্ছে আদার্স। এবার এই সেলফ এবং আদার্সকে জানার মাধ্যমেই আমরা মিডের থিওরিটাকে একটু বুঝে নেওয়ার চেষ্টা আমরা করব। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আলোচনায় এগিয়ে যাই। প্রথমে যে কথাটা বলতে হয় যে জিএইচ মিডের এই যে সেলফ ইন্টারঅ্যাকশনিজমের যে থিওরি বা যে তত্ত্ব, এটা কিন্তু তার জীবিত থাকা অবস্থায় কিন্তু এই তত্ত্ব প্রকাশিত করা হয়নি। ঠিক আছে, তার মারা যাওয়ার পর 1934 সালে তার ছাত্রের দ্বারা, ঠিক আছে, তার এই তত্ত্বটা প্রকাশিত হয় সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজমের। এবার এই সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম মূলত মাইন্ড, সেলফ অ্যান্ড সোসাইটি নামক বইয়ে প্রকাশিত হয়, যেটা 1934 সালে তার ছাত্র মানে প্রকাশনা করতে সহায়তা করেন আর কি, তার মারা যাওয়ার পরে। ঠিক আছে, এবারে প্রথমেই বললাম যে মিডের সেলফ ইন্টারঅ্যাকশনিজমের থিওরির দুটো দিক আছে বা দুটো অ্যাসপেক্ট আছে বা দুটো বেসিক কম্পোনেন্ট বা দুটো পৃথক পৃথক সত্তা আছে, একটা হচ্ছে সেলফ এবং একটা হচ্ছে আদার্স। তো আমরা প্রথমে সেলফকে নিয়ে কথা বলবো। এবার এই সেলফের সম্পর্কে বলতে গিয়ে জিএইচ মিড তার তত্ত্বে বলেছেন আর কি, যে একজন ব্যক্তির তার নিজস্ব যে চিন্তা ভাবনাগুলো থাকে, তার নিজস্ব যে ক্রিয়াকলাপ বা ব্যবহারগুলো থাকে, তার যে আবেগ থাকে বা তার যে নানান লক্ষ্যগুলো থাকে, এইগুলোর সম্মিলিত রূপই হচ্ছে আসলে ব্যক্তির সেই স্বয়ং সত্তা বা সেলফ। ঠিক আছে, অর্থাৎ সেলফ এখানে একটা সংমিশ্রিত রূপের কথা বলা হচ্ছে, যা ব্যক্তির ইমোশন, থটস, তার অ্যাকশন, তার বিহেভিয়ার, তার বডি বা তার ইউনিফাইড গোলকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে। এর একটা মিক্সচার বলা যায়। ঠিক আছে, এবারে বলা হচ্ছে আর কি জিএইচ মিডের তত্ত্বে যে দ্য সেলফ ইজ আওয়ার প্রাইভেট ওয়ার্ল্ড। এবং সেলফ কি? সেলফ হচ্ছে আসলে সত্যি কথা বলতে একটা ব্যক্তিগত পৃথিবী বা ব্যক্তিগত একটা দুনিয়া, যেখানে ব্যক্তি তার নিজস্ব চিন্তা ভাবনা করে বা নিজস্ব কেন্দ্রিক বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ হয়ে আবদ্ধ হয়ে থাকে। ঠিক আছে, এরপরে তার তথ্যে আরও বলা হচ্ছে যে আমাদের যে সেলফ আছে বা যে যে স্বয়ং সত্তা বা স্বসত্তার কথা বলা হচ্ছে ব্যক্তির বা মানব শিশুর যে সেলফের কথা বলা হচ্ছে, এই সেলফ দুই রকমভাবে কনস্ট্রাক্ট হতে পারে বা ডেভেলপ হতে পারে। এবার এই দুই রকমভাবে কনস্ট্রাক্ট বা ডেভেলপ হওয়ার রাস্তা দুটো কী কী? একটা হচ্ছে রোল প্লেয়িংয়ের মাধ্যমে এবং একটা হচ্ছে সোশ্যাল ইন্টারিঅ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ সমাজের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এটা ডেভেলপ হবে বা কনস্ট্রাক্ট হবে। অথবা রোল প্লেয়িং অর্থাৎ আদর্শ অনুকরণকে বা আশেপাশে যারা আছে তাদেরকে এক কথায় অনুকরণ করেও কিন্তু ব্যক্তির সেলফ বা মানব শিশুর সেলফ কিন্তু এখানে কনস্ট্রাক্ট বা ডেভেলপ হবে। এরপরে আরও এই তথ্যে বলা হচ্ছে সেলফ সম্পর্কে, যে সেলফ কি? যে সেলফ হচ্ছে প্রতিনিয়ত বা কনস্ট্যান্টলি চেঞ্জিং, অর্থাৎ প্রতিনিয়ত এটা পরিবর্তন হতে আছে, অর্থাৎ এটা স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তনশীল, এটা স্থায়ী নয় বা স্থির নয়। ওকে, তো মূল এই চারটা বৈশিষ্ট্য আমরা সেলফের পেয়ে যাই আর কি। এবার সেলফের কথা বলতে গিয়ে জিএইচ মিড এই সেলফের ডেভেলপমেন্টের জন্য তিনটে স্টেজের কথা তিনি বলেছিলেন। এবার এই তিনটে স্টেজ কি কি? তিনটে স্টেজের মধ্যে একটা স্টেজ হচ্ছে আর্লি স্টেজ, ঠিক আছে, যার ব্যাপ্তি হচ্ছে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। দ্বিতীয় স্টেজ হচ্ছে প্লে স্টেজ, যার ব্যাপ্তি হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। তৃতীয় স্টেজ হচ্ছে গেম স্টেজ, যার ব্যাপ্তি হচ্ছে 7 বছর বয়স বা তার ঊর্ধ্বে। এবার আর্লি স্টেজে গিয়ে কি হচ্ছে? আর্লি স্টেজ 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত যার ব্যাপ্তি আর কি, ঠিক আছে, সেখানে গিয়ে কি হচ্ছে, ব্যক্তির যে ইনার কনভারসেশন বা তার যে নিজের সঙ্গে নিজের চিন্তাভাবনা করার যে প্রবণতা, সেটা কিন্তু মিনিমাম থাকে বা নেই বললেই চলে। সেখানে কি হয়? সেখানে ব্যক্তি তার রিফ্লেক্সেস অ্যাকশনগুলো বেশি করতে থাকে। ঠিক আছে, তার মানে হাত পা নাড়িয়ে যে যে সমস্ত বিষয়গুলো বা যে সমস্ত সার্কুলার অ্যাকশন বা রিফ্লেক্সেস অ্যাকশনগুলো আমরা জিন পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিতে আমরা দেখতে পাই, সে সমস্ত রিফ্লেকশন অ্যাকশনগুলো এই আর্লি স্টেজে থাকে। ঠিক আছে, কিন্তু ব্যক্তির মধ্যে তার কোনো ইনার মানে কনভারসেশন বা তার কোনো ইনার থটস বা থিঙ্কিং প্রসেস কিন্তু থাকে না বললেই চলে, বা সেটা মিনিমাম লেভেলে থাকে। এরপর প্লে স্টেজ, যার ব্যাপ্তি হচ্ছে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। সেখানে ইনার কনভারসেশন বা ব্যক্তির সেলফের যে কনভারসেশন বা তার কথোপকথন নিজের সঙ্গে নিজের যে ইন্টারিঅ্যাকশনটা, সেটা কিন্তু স্টার্ট হয় সবেমাত্র। ঠিক আছে, এবং তারপরেই গিয়ে সেটা আবার কি হয়, তার পিয়ার গ্রুপ
তার যে সমবয়সী যে বন্ধুদের দল আছে তাদের সঙ্গে গিয়ে সে আবার ইন্টারিয়াকশন করতে আরম্ভ করে। পাশাপাশি তার চেনা পরিচিতদের মধ্যে যারা থাকবে বা যারা থাকেন তাদের সঙ্গেও সে আবার ইন্টারিয়াকশন করতে আরম্ভ করে। ঠিক আছে, এরপর কি হয়, 7 বছর বয়সে গিয়ে যেখানে আমরা গেম স্টেজ দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে ব্যক্তি বা মানব শিশু ইন্টারিয়াকশন করছে কাদের সঙ্গে, যারা তার সঙ্গে ইন্টারিয়াকশন করছে সে কিন্তু তাদের সঙ্গে ইন্টারিয়াক্ট করছে। এমন নয় যে সে কেবলমাত্র পিয়ার গ্রুপের সঙ্গেই করছে অথবা মানে তার দ্বারা পরিচিত কোনো ব্যক্তির সঙ্গে সে করছে, তার সঙ্গে যারা ইন্টারিয়াকশন করতে আসছে তাদের কাছেই সে কিন্তু ইন্টারিয়াক্ট করছে। ঠিক আছে, এবং এইভাবেই বা এই 3টে স্টেজের মাধ্যমেই কি হচ্ছে, ব্যক্তির বা মানব শিশুর বা মানব চাইল্ডের বা হিউম্যান চাইল্ডের তার যে সেলফ, তার ডেভেলপমেন্টটা হচ্ছে। ওকে, তো এই গেল সেলফের ডেভেলপমেন্টের একটা বিষয়। এবারে আদার্সের বিষয়ে আমরা আলোচনা করব। এবার আদার্স সম্পর্কে জিএইচ মিডের থিওরিতে বলা হয়েছে যে প্যারেন্টস, ঠিক আছে, মানে অভিভাবক বা তার আত্মীয় স্বজনদের মধ্যে, অর্থাৎ তার ক্লোজলি যে সমস্ত রিলেটেড যারা আছেন বা রিলেটিভ যারা আছেন তারা, ঠিক আছে, তারপরে এখানে সমাজও হতে পারে। ঠিক আছে, অর্থাৎ ব্যক্তির নিজস্ব কেন্দ্রিকতার বাইরে গিয়ে যে সমস্ত তার আশেপাশে যারা অবস্থান করছে এবং সেই অবস্থানকারী সত্তাগুলো যখন তার সঙ্গে ইন্টারিয়াক্ট করছে তখন তাদেরকে কিন্তু আদার্স বলা হচ্ছে জিএইচ মিডের থিওরিতে। এবার এই আদার্সের দুটো শ্রেণী বিভাগ কিন্তু করা হয়েছে জিএইচ মিডের তত্ত্বে বা জিএইচ মিডের থিওরিতে, যেখানে একটা হচ্ছে সিগনিফিকেন্ট আদার্স এবং একটা হচ্ছে জেনারেলাইজড আদার্স। এবার সিগনিফিকেন্ট আদার্সের মধ্যে কারা আসছে, এখানে প্যারেন্টস আসছে, বাচ্চার অভিভাবক বা মানব শিশুর গার্জেন হতে পারে, তার বাবা মা হতে পারে, অথবা সেই সমস্ত পার্সনরা যারা তার সঙ্গে ক্লোজলি রিলেটেড বা ক্লোজ রিলেটিভ যারা আছে তারা। ঠিক আছে, এরা হচ্ছে সিগনিফিকেন্ট আদার্স, অর্থাৎ এরা ব্যক্তির বা মানব শিশুর সেলফের বাইরে তো বটে, বাট এরা কিন্তু সিগনিফিকেন্ট রোলে আছে আদার্সদের মধ্যে। এবার জেনারেলাইজ আদার্স বলে আর একটা ক্লাসিফিকেশন বা একটা ক্লাস করা হয়েছে জিএইচ মিডের তত্ত্বে আদার্সের জন্য। এবার এই জেনারেলাইজ আদার্স কারা, এখানে সম্পূর্ণ সমাজটাই হচ্ছে মানে জেনারেলাইজ আদার্স, অথবা সেই সমস্ত ব্যক্তিদেরকেও বলা হবে বা উল্লেখ করা হবে যারা মানব শিশুর সঙ্গে বা সেই বাচ্চার সঙ্গে বা মানবের সঙ্গে আর কি তার সঙ্গে ইন্টারিয়াকশন করতে আসছে বা ইন্টারিয়াক্ট করছে বা তার সঙ্গে যারা কথা বলছে। খুব সহজভাবে যদি আমরা বলি তাহলে আমরা এটাই বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক একটা ইন্ট্রোডাকশন সেলফ এবং আদার্সের জিএইচ মিডের তত্ত্ব অনুযায়ী। এবার জিএইচ মিডের থিওরি সিম্বলিক ইন্টারিয়াকশনিজমের বেসিক স্ট্রাকচারটাকে আমরা একটু বুঝে নেব। প্রথম কথা হচ্ছে জিএইচ মিড, ঠিক আছে, তার তত্ত্বে বা তার থিওরিতে দুটো পৃথক পৃথক সত্তার কথা বললেন। ঠিক আছে, একটা হচ্ছে সেলফ এবং একটা হচ্ছে আদার্স। এবার এই সেলফের কথা বলতে গিয়ে তিনি বললেন যে ব্যক্তির নিজস্ব চিন্তাভাবনা বা ব্যক্তি যেখানে তার নিজের যে জগৎ বা নিজের যে চিন্তাভাবনার ক্ষেত্রটা গড়ে তুলছে সেটাকে সেলফ বলা হচ্ছে। এবার আদার্স কারা, যে ব্যক্তির এই নিজস্ব চিন্তাভাবনা জগতের বাইরে যে সমস্ত অবস্থানকারী যারা সত্তা আছে তাদেরকে বলা হচ্ছে আদার্স। ওকে, এবার সেলফের জন্য মিড কি বললেন, মিড বললেন যে এই সেলফ কিন্তু 3টে স্টেজের মাধ্যমেই ডেভেলপ হতে পারে বা সেলফ ডেভেলপমেন্টের জন্য 3টে স্টেজ আছে যা আমরা দেখলাম সেখানে। ঠিক আছে, এরপরে এই সেলফই আর কি 2 রকমভাবে কনস্ট্রাক্ট হতে পারে বা ডেভেলপ হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কনস্ট্রাক্ট হওয়া বা গঠিত হওয়ার জন্য সেলফের 2 রকম রাস্তা রয়েছে। এক হচ্ছে রোল প্লেয়িং আর একটা হচ্ছে কি যে সোশ্যাল ইন্টারিয়াকশনের মাধ্যমে। এবার আদার্সের কথা গিয়ে আমরা দেখলাম যে সেখানে আদার্স হচ্ছে কি 2 প্রকারের আদার্সের কথা বলা হলো। ঠিক আছে, যেখানে একটা হচ্ছে সিগনিফিকেন্ট আদার্স এবং একটা হচ্ছে জেনারেলাইজড আদার্স। ঠিক আছে, এবার জিএইচ মিডের থিওরিতে এই যে সিম্বলিক ইন্টারিয়াকশনিজমের কথা বলা হচ্ছে, তো ব্যক্তির পার্সন কি হচ্ছে, মানে ব্যক্তির যে সেলফ আছে এই সেলফ, ঠিক আছে, সেলফ আর আদার্সের মধ্যে প্রতিনিয়ত ইন্টারিয়াকশনের মাধ্যমেই কিন্তু ব্যক্তির সেলফের ডেভেলপ হচ্ছে। ঠিক আছে, বা ব্যক্তি কি করছে, প্রতিনিয়ত ইন্টারিয়াকশন প্রসেস চালিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে জিএইচ মিডের সিম্বলিক ইন্টারিয়াকশনিজমের বেসিক থিওরির মূল বক্তব্য বা মূল কথা। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জিএইচ মিডের থিওরিকে খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা আপনারা যদি অন্য কোনো ভিডিও নিয়ে যদি সাজেশন দিতে চান, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানোর। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন।